الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى قال الله تعالى عز وجل في القرآن الحميد إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت لتطهيركم تطهيرا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আপনাদের উপস্থিতি এবং কিছু কথা আলোচনার উদ্যোগকে আল্লাহ পাক কবুল করেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হক প্রকাশ করেন তখন বাতিল দূরে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল হচ্ছে দূরীভূত হওয়ার জিনিস। وجاء الحق وزاحق الباطل إن الباطل كان زهوقا। যখন বাতিল দূর হয়ে যায়, বাতিল যখন হক এসে যায় তখন বাতিল দূরীভূত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আতল জ্ঞান দিয়েছেন এবং এর মাধ্যম থেকে হককে জানার তৌফিক দিয়েছেন। ফলে যদি বান্দা হক যখন এসে যাবে আর হক থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের থেকে ধ্বংসাত্মক হতে পারে। এই আশুরা রাত একটি ইসলামী ইতিহাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত। মুহররম হারামের এই মাস একটি গুরুত্বপূর্ণ মাস, কিন্তু এই মাসের সবচেয়ে বড় ব্যতিক্রমী বিষয় যেটা ছিল যে এই মাস কারবালার ইয়াদে মুসলমানদেরকে ব্যথিত করেছিল। এই মাসে অসংখ্য ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা এই মাসে কারবালার ইয়াদে আমরা এটাকে স্মরণ করি বিশেষ করে। কেন? উম্মত মুহাম্মাদীর একটি বৃহত্তর অংশ কারবালার বিষয়ে এটা মনে করে একটা দল আছে যারা কারবালা বলতে লাঠি খেলা বুঝে, যারা কারবালার ইয়াদ বলতে বুক সাফানো বুঝে, যারা কারবালার ইতিহাস বলতে মনে করে যে মাথায় ধুলো মাখা, জামা ছেড়ে ফেলা, শরীরকে রক্তাক্ত করে দেওয়া, এগুলো সবগুলোই হারাম। ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে। আর দ্বিতীয়, যারা কারবালার বিষয় জানে না তারা এই বিষয়টি সম্পর্কে কথা বলতে ভয় পায়। আলেম ওলামাদের একটি বৃহত্তর অংশ কারবালার ইতিহাস আমাদের কাছে আলোচনা করতে ভয় পায়।
আর কারবালার ইতিহাস বলতে যেটুকু বুঝেন সেটা হচ্ছে ওয়াজে মজলিসে সাইয়েদনা হোসেনের শাহাদাতের ঘটনা বলে কান্নাকাটি করা একটু। এই কান্নাকাটি খুব ভালো জিনিস, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারবালার ইতিহাস কেন সংগঠিত হলো এটা আমাদেরকে খুব বেশি আমরা জানি না। কারবালার ইতিহাসকে বুঝতে গেলে সবার আগে আপনাকে শুরুটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কারবালা হচ্ছে একটি মধ্যকার ঘটনা, ইসলামিক ইতিহাসের একটি মধ্যকার ঘটনা হচ্ছে কারবালা। এর পূর্বে কিছু ঘটনা সংঘটিত হয়েছে, এর পরে কিছু ঘটনা সংঘটিত হয়েছে। পরিপূর্ণ ঘটনা যদি আপনি না জানেন, আপনি কারবালা নিয়ে কথা বলতে, আপনি কারবালার ইতিহাস বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনে রাসূল করে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সাহাবাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যারা তার অনুসরণ করেছেন, যারা তাকে মেনে নিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর মধ্যে একটি বৃহত্তর অংশ এই ধারণা জানেনি যে আল্লাহ পাক নবীকে কিছু বাড়তি জিনিস প্রদান করেছেন, যে জিনিসটি হচ্ছে তার পরিবার। উম্মতের মধ্যে, সাহাবাদের মধ্যে তার পরিবার ছিলেন ব্যতিক্রম। কোরআনুল কারীমে খাসুল খাস, খাসুল খাস আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মেনে নিয়েছেন তাদের মধ্যে চারটি কোরআনের আয়াত একদম নবীর খানদান, নবীর পরিবারের সঙ্গে সম্পৃক্ত। যার মধ্যে প্রথম আমি পড়লাম যে আল্লাহ পাক বলেন, হে নবী পরিবার, আল্লাহ তো চান যে তোমাদেরকে অপবিত্র থেকে পবিত্র করতে। আপনারা জানেন দরবার শরীফে আমাদের যে সাজরানামা আছে, আহলে বাইতের যে সাজরানামা আছে, সেই সাজরানামার উপরে এই আয়াতে কারিমা লেখা আছে, বড় করে লেখা আছে, বাংলা মানে লেখা আছে। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পরিবার বলতে আল্লাহ পাক পৃথিবীর লোককে নবী পরিবারের প্রতি আল্লাহ পাক কি ইচ্ছা রেখেছেন সেটা আল্লাহ পাক ঘোষণা করেছেন। আহলে বাইতদেরকে তিনি পবিত্র করতে চান, এটা তিনি ঘোষণা করেছেন। আহলে বাইত কে, এটা পরে আমি আলোচনা আসব। এরপরে যে আলোচনা আল্লাহ পাক করলেন, আল্লাহ পাক আমাদেরকে দেখালেন, তারপরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর উপরে নির্দেশনা দিয়েছেন। আপনার এবং আমার উপর আল্লাহর হুকুম আছে। সেই হুকুম কি? অসংখ্য হুকুম আছে। তার মধ্যে যেমন ফরজ কিছু হুকুম দেওয়া হয়েছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু এর বাইরেও অসংখ্য হুকুম আছে। গীবত করা যাবে না, ফিতনা করা যাবে না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন দরিদ্রকে খাওয়া। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানুষের প্রতি ইহসান করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। এই সমস্ত আল্লাহ পাকের হুকুমকে উম্মতকে মানতে হবে। যদি উম্মত না মানে তাহলে তারা গুনাহগার হবে। কারণ উম্মত যদি আল্লাহর হুকুমকে অস্বীকার করে তাহলে সে কাফের এবং বেঈমান হয়ে যাবে। এই হুকুমগুলোর মধ্যে একটি হুকুম আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আজরান আলাইহা ইল্লা ফি মুআদাতিল কুরবা। হে নবী আপনি বলুন যে আমি তোমাদের কাছে কোনো আজার চাইছি না, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইছি না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো কুল লা আসআলুকুম আজরান আলাইহা, তোমাদের কাছে কোনো আজার চাইছি না। তোমাদের কাছে আমি নবী কোনো প্রতিদান চাইছি না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুনিয়ার জমিনে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের কাছে দুনিয়াতে আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছেন। আমি তোমাদের কাছে অর্থ, সম্পদ, পয়সা কিচ্ছু চাইছি না। কি চাইছি? আমি চাই আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, যেহেতু এটা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী আপনি বলুন কি যে ইল্লা ব্যতীত মুআদ্দাতাল কুরবা। আমি চাই আমার আহলে খানদান, আহলে বাইতদের প্রতি তোমরা ভালো ব্যবহার রাখবে। আমার বংশের লোকের প্রতি তোমরা ভালো সুসম্পর্ক রাখবে। এটা কোরআনুল কারীমে সরাসরি নবী পরিবারের প্রতি পৃথিবীর বিশ্বের প্রতিটি মুমিন, নামাজি, মুসল্লি, নামাজি, বেনামাজি, রোজদার, বেরোজগার, ইবাদত করনে वाला আল্লাহর হুকুমটা প্রত্যেকের জন্য অবধারিত। এটা আল্লাহর হুকুম যে প্রত্যেককে নবী পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে নবী আপনি বলুন
কুল নাদউ আবনাউনা ওয়া আবনাউকুম, তোমরা ডাক, হে নবী আপনি ডাক দিন, তোমাদের ছেলেকে ডাকো, আমি আমার ছেলেকে, নিসাউনা ওয়া নিসাউকুম, আমি আমাদের মহিলাদেরকে ডাকছি, তুমি তোমাদের মহিলাদেরকে ডাকো, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই আয়াতে কারিমা মুবাহিরা আয়াত কোরআনুল কারীমে এসেছে। মুবাহিরা কি? এটা ছিল ইহুদি এবং নাসারাদের সাথে একটি প্রকাশ্যে নাসারাদের সাথে একটি চ্যালেঞ্জ, যেখানে ধ্বংস হওয়ার আহ্বান করা। কি? যেখানে ডাক দেন, হে নবী আপনি ডাকুন, ওদেরকে বলুন যে আমি আমাদের ছেলেদেরকে আনছি, তুমি তোমাদের ছেলেদেরকে আনো, আমি আমাদের মেয়েদেরকে আনছি, তুমি তোমাদের মেয়েদেরকে আনো। তাহলে বাইত নবী পরিবার এখান থেকে শুরু হচ্ছে। এবার আমি আপনাদেরকে বলি কোরআনুল কারীমের দৃষ্টিভঙ্গি। মদিনা মুনাওয়ারাতে মানুষদের মাঝে এটা ছড়িয়ে পড়লো যে রাসূলুল্লাহ কাকে আবনাউনা বলেন, আবনানা আমার আওলাদকে রাসূলুল্লাহ আওলাদ। কোরআনের দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ দেখা শুরু করলো। একটি আহলে বাইত বৃহত্তর পরিচয় আছে। আহলে বাইত হচ্ছে নবীর বংশ, নবীর স্ত্রীরা সকলে আহলে বাইত। ولكن بالخصوص special of special নবীর সার্বিক আহলে বাইতের মধ্যে থেকে যারা সৈয়দুল শরীফ, সৈয়দ তো বাহ্যিক, আপনি আরবে চলে যাবেন, যদি টাকার খুনি হত্যাকারীরা পয়সা থেকে টাকা ইয়া সৈয়দ করে রাখবে, এখন সৈয়দ হচ্ছে সার্বিক সর্দার মিস্টার। কিন্তু সৈয়দুল শরীফ কি মদিনার লোকেরা জানতে চাইবে যে সৈয়দুল শরীফ কি। সকলে মিলে দেখলো রাসূল আরবি সকালবেলা মুবাহিরার দিন তিনি সৈয়দনা হাসান, সৈয়দনা হুসাইন, সৈয়দনা ফাতিমা, সৈয়দনা আলী, এই চারজনকে নিয়ে রাসূল আরবি আনফুসানা নিজেকে ওই আয়াতের ধাঁচি দিয়ে ঘিরে এই পাঁচজনকে নিয়ে মাঠে দাঁড়ালেন। আসমানের দিকে তাকিয়ে তিনি দোয়া চাইছেন, আহলে মদিনার লোক শুনছেন, ইহুদিরা নাসারারা শুনছেন। নবী বলছেন আল্লাহুম্মা হাউলাই আলাইনা, হে আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবার। শুরু হলো নবীর পরিবারের পরিচয় দেওয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আমি একদিন আল্লাহর নবী আমার বাড়িতে ছিলেন, এমন সময় আল্লাহর নবীকে হুকুম দেওয়া হলো যে হে নবী আপনি আপনার পরিবার, আপনার বংশ নির্ধারণ করুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ কি কালো চাদরে ছিলেন এবং এই চাদরের মধ্যে আমি দেখলাম ঘরের মধ্যে হাসান এলেন, ঘরের মধ্যে হুসাইন এলেন, ঘরের মধ্যে আলী এলেন, ঘরের মধ্যে ফাতেমা এলেন। এই চারজনকে রাসূলুল্লাহ নিয়ে চাদরটা দিয়ে ঢেকে দিয়ে একই চাদরের মধ্যে এদেরকে প্রবেশ করিয়ে আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহুম্মা হাউলাই, হে আল্লাহ এরা আমার পরিবার, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, এরা আমার ঘরের অংশ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই চাদরে আসবো? যেহেতু আমার ওনার চোখের সামনে হচ্ছে, ওনার ঘরের মধ্যে হচ্ছে, তো স্বাভাবিক উনি নবীকে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই চাদরের মধ্যে আসি। আল্লাহ নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে ইশারা করে বলেন আনতা বিল খায়র, আনতা বিল খায়র, তুমি উত্তম আছো, কল্যাণের উপরে আছো, তুমি এখানে থাকো। নবীর পরিবারে নবীর স্ত্রীরাও নবীর খানদান, নবীর আহলে বাইত, কিন্তু এখানে সৈয়দুল শরীফ যদি বলা হয়, নবীর আওলাদ যদি বলা হয়, তাহলে কারা আমাদেরকে জানা দরকার। এটা কোনো ব্যবসায়িক বিষয় নয়, এটা কোনো দরবার চালানোর গল্প নয়, এটা কোনো রুজির বিষয় নয়। আপনাকে সত্যটা জানতে হবে এবং সত্যটা মানতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পরিবার এই হুকুমকে যখন তার মধ্যে এলো, আহলে বাইতের পরিচয় আরো বিভিন্ন জায়গায় আল্লাহ নবী দিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে থেকে বিভিন্ন সাহাবীদের
বর্ণনা এসেছে, বিভিন্ন সাহাবীদের মর্যাদার হাদিস এসেছে, কিন্তু তাদের মধ্যে থেকে আলী ইবনে মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা এসেছে সেই বর্ণনা থেকে কয়েকটি কথা আমি আপনাদেরকে আগে বলে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি যে সমস্ত সম্মানে সম্মানিত করেছেন, অন্য কোন সাহাবীদেরকে তিনি এই সম্মান দেননি। আমাদের সমাজে একটা ক্লাস হয়ে যায় শিয়া এবং সুন্নিদের মাঝে। শিয়া এবং সুন্নিদের মাঝে ক্লাস কি? শিয়া এবং সুন্নিদের মাঝে ক্লাস হচ্ছে শিয়ারা কোথাও না কোথাও গুলু করে, বাড়াবাড়ি করে সাহাবাদের সাথে, কোথাও না কোথাও সাহাবাদের ব্যাপারে তারা এমন কিছু কথা বলে যা আমাদের সাথে তাদের বিরোধ। কিন্তু আমাদের সাথে তাদের বিরোধের জায়গায় আমি না গিয়ে আমি আর তাদের এবং আমাদের মধ্যে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যা মিল আছে সেটা আমাদের কাছে জানানোর চেষ্টা করব। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী গাদির নামক একটি জায়গা থেকে হজ থেকে ফিরছিলেন। গাদির নামক একটি জায়গায় তিনি রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সাহাবারা দাঁড়িয়েছেন। আল্লাহ নবী আলীর হাতটা ধরে এইভাবে তুলে বললেন, মান কুনতু মাওলা ওয়া ফাঈল মাওলা। এই লোকেরা আমি যার মাওলা, আলী তার মাওলা। এই জন্য এখান থেকে মাওলা আলী শব্দটি এসেছে। আপনি দেখবেন এই মাওলা আলী অন্য কোন সাহাবীর নামে কেন আসেনি? অনেকে বোঝানোর চেষ্টা করেন আরো কিছু আছে, কিন্তু পৃথিবী এই মাওলা আলী তো আমি এই 100 বছরের মধ্যে আসেনি, 20 বছর, 500 বছর, 50 বছর আসেনি। এই মাওলা আলী শব্দটা প্রথম রাসূলুল্লাহ আলীকে বলেছিলেন এবং এই লকবে প্রথম উপাধি এই আলী মাওলা আলীকে ডাক দিয়েছিলেন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব। পরের দিন আলীকে মোবারক দিয়েছেন, হে আলী তুমি হচ্ছে মুমিনদের মাওলা। সুবহানাল্লাহ। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর মানাকিব আজকে বর্ণনা করতে পারবো না। ইমাম তিরমিজি মানাকিব আলী এনেছেন, যারা বাংলায় পড়তে পারেন হাদিস আমি তাদেরকে বলবো আপনারা প্রতিটি সাহাবীর মর্যাদা পড়বেন। নিজে ইন্টারনেটে ইউজ করেন, ফেসবুকে ইউজ করেন, ইন্টারনেটের মধ্যে কি খুঁজুন, সাহাবাদের মানাকিব, সাহাবাদের মর্যাদা বাংলায় টাইপ করুন, টাইপ করে দেখতে পাবেন সাহাবাদের ব্যাপারে এসেছে। এবং নিজে পড়ে নিয়ে কালকে আমাকে এসে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর সময় দিলাম, 2 বছর দিলাম, আপনার মতন করে আপনাকে সময় দিলাম, আপনি এসে বলুন যে না না আলীর থেকে বেশি মর্যাদা আমি অন্য কোন সাহাবীর পেয়েছি। খোদার কসম আলীর মর্যাদার উপরে রাসূলুল্লাহ কাউকে মর্যাদা দেননি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাবের মর্যাদা ব্যতিক্রমী, তারা আমিরুল মুমিনিন এই মর্যাদা আলাদা, কিন্তু মর্যাদার লম্বা হাদিস অন্য কোন সাহাবা রাখতে পারবে না। আবু বকর সিদ্দিকের মর্যাদা, ওমর ইবনে খাত্তাবের মর্যাদা, আবু বকর ওসমান ইবনে আফফানের মর্যাদা অনেক, আমি এই বিষয়ে যাচ্ছি। কিন্তু আমি যেটা বলছি এই মর্যাদার ব্যাপারে সবচেয়ে বেশি মর্যাদা যদি আপনি কোথাও পান আপনি আমাকে দেখান। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি ফজিলত আলীর উপরে যে হাদিসে মানাকিব এনেছেন, যে গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের ব্যাপারে আমি পরে আলোচনায় আসবো, তখন আপনি আরো পরিচ্ছন্ন হয়ে যাবেন। এরপরে হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি কেন এগুলো বলছি? আগামীতে যখন এদের মর্যাদা শুনবো, আমরা এদের নিয়ে আলোচনা করব, আপনার ভেতরে যেন মনে না হয় যে এটা তো শিয়ারা বলে। আজকে এই মর্যাদা তাদের ব্যাপারে পটভূমিতে কেন এদের কথা বলছি, যাতে আপনার মনে না হয় যে এই বিষয়টা মনে হয় এটা তো শিয়াদের কথা। সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, নূর নবী হাসানকে দেখিয়ে বললেন, আমার এই সন্তান উম্মতের দুইটি ভাগকে জমা করে দিবে, উম্মতের ফিতনাকে, উম্মতের দুইটি উম্মতকে এক জায়গায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
এখন হাসান ছোট রাসূলুল্লাহ জিন্দা আছেন, ভবিষ্যৎবাণী করেছেন পেশ মঞ্জর পেশেন বই করছেন। নবী ভবিষ্যৎ জানেন না, এই কথা আমরা বলি, কিন্তু নবী এখানে বলে দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দয়া করে নূর নবী হাসানকে দেখে চোখে কাঁপ, চোখে পানি, বলছেন আমার এই সন্তানকে কতল করা হবে, আমার এই সন্তান কতল করা হবে। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূল একটি মাটি দিলেন, বলেন হে উম্মে সালামা এই মাটিটি রেখে দাও। এই মাটি জিবরিল আমিন আমাকে দিয়ে গেছেন, যেখানে হোসেনকে হত্যা করা হবে সেই জায়গা আমাকে দেখিয়েছেন, এবং এটা রেখে দাও, যেদিন এই মাটিটি লাল হয়ে যাবে সেদিন মনে করবে হোসেনকে শহীদ করা হয়েছে। এটা আল্লাহ নবীর জীবিত অবস্থার কথা বলছে। কোন হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী ওই জায়গাটার নাম বলেছেন পূর্ব ওয়ালা কারবালা। আল্লাহ নবী বায়ান নবী নূর নবী দুনিয়াতে হাসান ইবনে হুসাইন ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ফজিলত উম্মতকে বলে দিয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় বসে আছেন, ইমাম মালিকের ছেলে এসেছেন, এসে বলছেন আব্বা আমাকে আপনার দৃষ্টিতে ফজিলতপূর্ণ সাহাবাদের নাম 10 জনের নাম বলেন। সেখানে সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম বলতে লাগলেন, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম করে নাম বলতে লাগলেন। তো ইমাম মালিকের ছেলে বলছেন আব্বা দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কেন? আমি জানতে চাইছিলাম যে আলীকে আপনি কোন স্থানে রাখেন। এই প্রথম 5-6 জনের কাউ কোথাও আলী নেই। ইমাম মালিক তার ছেলের বুকে ধাক্কা মেরে বলেছিলেন যে তুমি আমাকে সাহাবাদের কথা বলছো, আলী কি নবীর পরিবার? ইমামদের দৃষ্টি থেকে বোঝার চেষ্টা করুন। চার ইমাম হক, এই কথা বলার মধ্যে হক নয়, এই কথা বললে হক নয়, তাদের ভাবনা দৃষ্টিভঙ্গিকে যদি আমরা না বুঝি তাহলে আমরা এটা বুঝতে পারবো না। আল্লাহ দয়া করে নূর নবী বলেছেন যার যে হোসেনকে ভালোবাসে, আমি হোসেন, আমি হোসেন থেকে, হোসেন মিন্নি, হোসেন আমার থেকে, হোসেন, হোসেন আমার, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, একই কথা আলী থেকে বলেছেন। সাহাবাদের ফজিলত এবং বরকতের মধ্যে থেকে আমরা আহলে বাইতের বরকত এবং ফজিলত যেন মিশিয়ে না হয়। আল্লাহ নবী দুনিয়াতে চলে গিয়েছেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। এখানে একটি সমস্যা তৈরি হয়ে গিয়েছিল, যেটা ইসলামের দুশমন যারা, মুনাফিক যারা ঈমানকে মজবুরি বানিয়েছিলেন, আগে আমাদের মাঝে মুনাফিক আছে, সেদিনও ছিল, তারা ফায়দা নিয়েছিল। মুনাফিকদের একটি পরিচয় হচ্ছে তারা কেবল ফায়দার জন্য ইসলামকে ব্যবহার করে। মুনাফিকরা এরা মৌকা পেয়ে গেল, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হতে দেরি করেছিল। আল্লাহ নবী লাশ মুবারক ভিতরে রাখা ছিল, আল্লাহ নবী শরীর মুবারক ভিতরে রাখা ছিল, অথচ এখানে বাইরে খলিফা নির্ধারণ হয়ে গেল, এবং এটা স্বাভাবিক ছিল, এটাই পদ্ধতি ছিল। কেননা মুমিনরা আল্লাহ নবী বলেছেন যে আমি ছাড়া মুসলমানরা থাকবে না। সেখানে আম ভাবে মুসলমান আবু বকর সিদ্দিককে খলিফা বলে মেনে নিয়েছিল। সুবহানাল্লাহ। এখানে আমাদের সাথে শিয়াদের একটা বন্ধু, তারা এই জায়গায় বিতর্ক তৈরি করে। কেন? তারাও এটা বুঝতে চায়, তারা এটা বুঝতে পারেনি। কেননা আলী যখন বেরিয়ে এলেন, মওলা আলী যখন বেরিয়ে এলেন, এসে তিনি দেখলেন যে খলিফা নির্ধারণ হয়ে গেছে। তিনি বললেন তোমরা খলিফা নির্ধারণ করলে, আমার জন্য অপেক্ষা করলে না, বাস এইটুকু কথা, চলে গেল। বায়াত হননি, তিনি বায়াত হননি। ফলে মুনাফিক এবং ইহুদিরা মওকা পেয়ে গেল, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করার সুযোগ পেয়ে গেল। আলী হচ্ছেন নবীর পরিবার, আলী রাসূলুল্লাহ বলেছেন আলী যার মওলা, নবী যার মওলা, আলী যার মওলা। আল্লাহর নবী বলেছেন যে আমার পরে তোমার মঞ্জিল হচ্ছে, তোমার মাকাম হচ্ছে হারুনের পরে, মুসার পরে যেমন হারুনের মাকাম, এই আলী আমার পরে তোমার মাকাম। নবীর পরে এই মাকাম কাউকে আর দেওয়া হয়েছে? মুসলমানরা বলল না। তাহলে নবীর পরে এত সম্মানিত মর্যাদাপূর্ণ মাকাম থাকার পরে আবু বকর হয়ে গেল না, তাহলে আলী কিন্তু বায়াত হননি।
মুসলমানদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, মুসলমানদের মধ্যে প্রশ্ন এসে গেল, কেননা মুমিনদেরকে মুনাফিকরা সবচেয়ে আগে বিভ্রান্ত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, যখন তোমাদের সামনে কেউ আল্লাহর ব্যাপারে ও ঈমানের উপরে প্রশ্ন তুলে, তোমরা ওখান থেকে দূরে চলে যাও। আপনি দেখছেন একজন লোক এসে ঈমানের নামে, যুক্তির নামে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, আপনি ওখান থেকে চলে যান যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন। কেননা শয়তান এবং ফাসিক আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। আপনার এই মত বেশি নেই, আপনার মনে হবে হ্যাঁ কথা তো সত্য। যখন এইরকম পরিবেশ হলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, আল্লাহ নবী বলেছিলেন পৃথিবীতে যদি আমার কেউ বন্ধু হতো, সে বন্ধু হচ্ছে আবু বকর হতো, কিন্তু রাসূলুল্লাহ কোন বন্ধু নেই বলে বলেছেন। সুবহানাল্লাহ। এই সম্মান এই মর্যাদা অন্য কাউকে দেওয়া হয় না, এই ইজ্জত অন্য কাউকে দেওয়া হয় না। গায়ে হেরার জঙ্গি, যার গান দুনিয়া পৃথিবীর সবচেয়ে ভারী আল্লাহ মিজান হয়েছিল, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিকের গান। তারা দুনিয়ার জমিনে সম্পত্তি আর ইজ্জতের জন্য খেলাফতি নেননি। তিনি এসে পৌঁছালেন, যখন এরকম শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে পৌঁছে গেলেন। ভাই আলী, তুমি আমার কাছে বায়াত করো। অনেক মুসলমান কিন্তু বিভ্রান্তি আসছে, মুসলমানরা বলছে তুমি বায়াত করো, ফলে তোমার যদি মনে হয় বায়াত আমি মুমিন তুমি হবে, আমি তোমার হাতে বায়াত হয়ে যাচ্ছি, আমি তোমার হাতে বায়াত হয়ে যাওয়া হবে, তোমাকে আমি মুমিন বলে মেনে নিচ্ছি। আগে রাজু বলে হে আমি মুমিন আবু বকর, আপনি কি কথা বলছেন? আমি আল্লাহ নবীর পরেশানি, আল্লাহ নবীর গমের জন্য আমি কিছুদিন চিন্তিত ছিলাম, এবং এটা দীর্ঘ সময়, কেউ কেউ বলছেন 6 মাস, 6 মাস মধ্যে বায়াত করেন। তারপরে তিনি বায়াত হলেন, এই ফিতনা বন্ধ হয়ে গেল। কিন্তু ইহুদি, নাসারা এবং মুনাফিকদের কাছে একটা বীজ এসে গিয়েছিল, একটা অস্ত্র এসে গিয়েছিল। তারা দেখলো যে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এটা খুব ভালো মৌকা। এরপরেই তারা শুরু করলো, তারা তালে তালে ছিল। কিন্তু ওমর ইবনে খাত্তাব এমন একজন মানুষ ছিলেন যার থেকে শয়তান দূরে চলে যায়। ইহুদি, নাসারা, মুনাফিকরা কি করবে? হযরত ওমর দুনিয়া থেকে চলে গেলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এই খেলাফত পাওয়ার পরে মুসলমানদের মধ্যে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটলো। সেটা কি? হযরত উসমান আর আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান বিন আবু বকরকে ডাক দিলেন, দিয়ে বলেন, ভাগিনা আমি তোমাকে অমুক জায়গায় গভর্নর করে পাঠাচ্ছি, যাও তুমি। তিনি এই গভর্নরের চিঠি পেয়ে তিনি কি করলেন? খুশি খুশি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটি ঘোড়সওয়ারি দ্রুত ছুটে যাচ্ছে, দ্রুত ঘোড়সওয়ারি যাচ্ছে। একটি ছেলেকে বলে, ধরো তোকে, এত দ্রুত কেন চালাচ্ছে? ধরা হলো, ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে জিজ্ঞেস করা হলো, কোথায় যাচ্ছ? বলছে অমুক জায়গার গভর্নরের সাথে দেখা করতে। তো ছেলেরা হাসতে লাগলো, বললো তো গভর্নরটা এখানে। বলে না না, এই না, আগের গভর্নর। বলে আরে গভর্নর উসমান ইবনে আফফান আমিরুল মুমিনিন স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে কাগজ पर। চিঠিটা খুলে দেখছেন, তাতে লেখা আছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে এই ছেলে যখন পৌঁছাবে আমার চিঠি দিয়ে একে কতল করে দিল, হত্যা করে দিল, এক মুহূর্ত সময় নষ্ট করা হবে। নিচে সৈকত উসমান ইবনে আফফানের স্ট্যাম্প লাগানো, আমিরুল মুমিনিনের স্ট্যাম্প লাগানো। অবাক হয়ে গেছে। আমাকে চিঠি দিয়ে উসমান ইবনে আফফান আমাকে গভর্নর করে চিঠি দিয়ে পাঠিয়েছেন, অন্য চিঠি আমাকে হত্যা করার জন্য লোক চিঠি পাঠাচ্ছে। আর যাও, চলো ফিরে মদিনায় গেলেন। এসে ওই লোককে ধরলেন, ধরে চিঠিটা খুলে উসমান ইবনে আফফানকে বললেন, চিঠি ফয়সালা করুন, কি আছে এটা? উসমান ইবনে আফফান চিঠিটা পড়লেন, পড়ে বললেন যে চিঠিটাতে লেখা যেটা আছে, স্ট্যাম্পটা আমার, কিন্তু এই লেখা আমি লিখিনি। শুরু হলো আবার দ্বন্দ্ব প্রকাশ, ভিতরে ভিতরে দ্বন্দ্ব ছিল। এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে মদিনায় আনা মুসলমানদের মধ্যে একটা বড় ফিতনা তৈরি করেছিল। একজন লোককে আল্লাহর নবী মদিনার বাইরে বার করে দিয়েছিলেন। এই উমাইয়া হযরত উসমানের খানদানের লোক। আল্লাহ নবী বলেছেন, আমার পরবর্তীকালে তোমরা একে আরো দূরে করবে। আবু বকর সিদ্দিক ক্ষমতায় নেন, ওকে আরো দূরে পাঠিয়ে দিবে। ওমর ইবনে খাত্তাব
ক্ষমতা গেলেন আরো দূরে পাঠিয়ে দিলেন, কিন্তু ওসমান ইবনে আফফান ওকে মদিনায় নিয়ে এসেছেন এবং আল্লাহ নবী এটা নিষেধ ছিল। এইটা নিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা লেগে গেল। মুসলমানরা বলতে লাগলো যে হে ওসমান, আপনি একে ভিতরে নিয়ে এলেন কি করে? ওসমান ইবনে আফফান বলেন, আল্লাহ নবী আমাকে বলেছিলেন যে একে মদিনায় নিয়ে আসবেন, সাক্ষী দেন। আর কার সামনে বলেছেন? ওসমান ইবনে আফফান বলেছেন আর কারো সামনে না। যেহেতু খোলাফায়ে রাশিদিন সত্যের উপরে প্রতিষ্ঠিত যে আল্লাহ নবী পরে ওসমান ইবনে আফফানের এই কথাকে আমরা অস্বীকার করতে পারি না, আমরা মেনে নিই, আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাদের আকীদা। কিন্তু এটা যখন তারিখের দৃষ্টিতে দেখবেন তখন কিন্তু হাদিসের যে বর্ণনাকারীরা হাদিস বর্ণনা করেছেন সেখানে যখন আমরা দেখব তখন কিন্তু ওসমান ইবনে আফফান এই হাদিস এই পরিপ্রেক্ষিতে আনতে পারেননি। আর পরবর্তীকালে এই লোকই আহলে বাইতকে হত্যার পিছনে মূল ষড়যন্ত্রকারী ছিল। ফিতনা ধীরে 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 প্রকাশ পেতে আরম্ভ করে। ওসমান ইবনে আফফানকে শহীদ করা হলো। এই ফাঁকে যখন ওসমান ইবনে আফফানকে জিজ্ঞেস করা হলো ইসলাম কার কাছে ছিল, এমন একজন লোকের নাম বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, আমরা চুপ থাকি, আমি এই মজলিসে নাম আনবো না। তবে আমি হ্যাঁ মনে করি যদি কোনো মুসলমান যুবক ছেলে ইসলামের ইতিহাস জানতে চায় সে যেন পড়ে। দুইটা কিতাবের বাংলা অনুবাদ মিশ্র ইন্টারনেটে এসে গেছে, আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবটা শুরু থেকে শেষ আপনারা এই কিতাবটা পড়বেন, খাস করে কারবালার ইতিহাস, আহলে বাইতের ইতিহাস, নবী পরিবারের ইতিহাস, এগুলো আপনারা পড়বেন। এই কিতাব কোনো শিয়াদের কিতাব নয়, এই কিতাব কোনো খারেজিদের কিতাব নয়, বরং এই কিতাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। আরেকটি হচ্ছে তারিখে শাম, তারিখে দামেস্ক, এই ইতিহাসের বইগুলো পড়বেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আলী খলিফা হওয়ার পরে বাগাবত করলেন, অস্বীকার করলেন, মুয়াবিয়া আমি তোমার হাতে বায়াত হব না। আপনাদেরকে বলে দিই ইসলামের মধ্যে একটা দল থাকবে, আল্লাহ নবী বলেছেন এই দল কারা? মুসলমানদের মধ্যে দুটো শ্রেণী হবে আলী। একটি শ্রেণী যারা তোমাকে মহব্বত করবে আর তারা হবে মুমিন, আরেকটা দল তোমাকে হিংসা করবে, তোমার প্রতি বোধ রাখবে, তারা হবে মুনাফিক। আহলে মদিনার লোকেরা বলতেন আমরা মুমিন এবং মুনাফিককে চিনতাম কি করে? যারা যারা আলীর প্রতি ভালোবাসা রেখেছেন আমরা তাদেরকে মুমিন বলে জানতাম, আর যারা আলীর প্রতি হিংসা রেখেছেন আমরা তাকে মুনাফিক বলতাম। লা ইউহিব্বু ইল্লাল মুমিন ওয়া লা ইউহিব্বু ইল্লাল মুনাফিক, রাসূলুল্লাহ বলেছেন। মুমিন ছাড়া হে আলী তোমাকে কেউ ভালোবাসবে না, মুনাফিক ছাড়া তোমার প্রতি কোনো খারাপ ধারণা রাখবে না। পরবর্তীকালে এরাই খাওয়ারে হয়েছিল, এরা খারেজি হয়েছিল, যারা আলীর নাম শুনলে যাদের গা জ্বলতো। আপনি যদি আহলে বাইত আলীর নাম শুনেন আর আপনার ভেতরে যদি রাগ আসে তো জেনেই খারেজিদের রক্ত আপনার শরীরে প্রবাহিত হচ্ছে। ফজিলতে আলী, ফাজাইলে আলীর মধ্যে যদি আপনার শুনতে আপনার কষ্ট হয় তো আপনি নিশ্চিত থাকুন আপনাকে তওবা করার প্রয়োজন আছে এবং আপনি তওবা করুন। কেন তওবা করবেন? আপনি যত বড় নামাজি হয়ে যান, যত বড় রোজদার হয়ে যান, যত বড় হাজি হয়ে যান, জেনে নিন আল্লাহ নবী রাসূল আরবি বলেন একজন ব্যক্তি মদিনা মুনাওয়ারা মুবারকা মুকাররমায় খানায় কাবায় দাঁড়িয়ে নামাজ পড়বে, বাইতুল্লাহতে দাঁড়িয়ে নামাজ পড়বে, রোজা রাখবে এবং নামাজি বাইতুল্লাহের মধ্যে খানায় কাবায় মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে, আর লোকটি এই অবস্থায় মারা যাবে। মৃত্যুর পরে আল্লাহ দরবারে ওই লোকের অন্তরে বুগদে আহলে বাইত ছিল, নবী পরিবারের প্রতি তার মনের মধ্যে রাগ ছিল, হিংসা ছিল। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আহলে বাইতকে মহব্বত দরকার, কেন নবী পরিবারের মহব্বত দরকার, কেন নামাজ রোজা হওয়ার জায়গা যথেষ্ট নয়, কেন আপনার ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া যথেষ্ট নয়, কেননা নবীর এই কথাগুলো আপনাকে যদি না মানেন, আপনি না জানেন, আপনি তো শুনেন নি, হজরত আপনি মানেন। বহু ছেলেরা তো আমাদের এইসব কথা শুনেই না। আল্লাহ নবী বায়াত নবী নূর নবী হযরত মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঈমান নিয়ে আমাদের আকীদা কি আমির মুআবিয়া বলে সাহেবে কাতিবে ওহী ছিলেন, আল্লাহ নবীর সবচেয়ে কাছের নিকট আত্মীয় ছিলেন, শ্যালক ছিলেন, নিজের বোনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ দিয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমরা কোনো ভুল খারাপ ধারণা রাখবো না। সুতরাং কোনো মুমিন যদি হযরত মুআবিয়া ব্যাপারে খারাপ ধারণা রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়ের খেলাফ, আমরা তার উপরে খারাপ ধারণা রাখতে পারি না। নবীজির কাছে আমাদের মধ্যে ছিল, কিন্তু অবশ্যই আমাদের এটা জানতে হবে আমির মুআবিয়া শেষ সারির মুসলমান, এটা বলতে আমাদেরকে দ্বিধা পাওয়া যাবে না। আমির মুআবিয়া ইসলামের যখন পূর্ণ ইসলাম এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছিল তখনই তিনি মুসলমান হয়েছিলেন এবং ঈমান আনার পরে হুনাইনের যুদ্ধে তার কিছু বক্তব্য প্রশ্ন তুলে দেয়। আল্লাহ নবীর শানে তার কিছু কথা প্রশ্ন এসে যায়, কিন্তু আমরা আবার ওই একই কথার দিকে ছিঁড়ে যাব, যেহেতু তিনি নবীজির খাস লোক ছিলেন, সুতরাং আমরা বলবো না। কিন্তু এটাও ঠিক হাদিসের কিতাবে বলছে হযরত মুআবিয়ার ব্যাপারে অনেক কথা এসেছে, যে কথাগুলো আহলে ইলম যারা আছেন হাদিসের কিতাব থেকে যারা মনে করেন, যারা ইন্টারনেটে সারাদিনে জোরে আমিন আছেন আস্তে আমিন আছেন সার্চ করেন, যারা ইন্টারনেটে 12 রাকাতের তারাবি না 8 রাকাতের তারাবি না 20 রাকাতের তারাবি সার্চ করেন, আমি ইন্টারনেটে সেই সমস্ত ছেলেদেরকে বলবো আমির মুআবিয়ার ব্যাপারে আল্লাহ নবী কি বলেছিলেন, যখন ওহী অবতীর্ণ হয়েছিল তাকে ডাক দিয়েছিলেন, কিন্তু তার উত্তরে যা বলেছিলেন এবং রাসূলুল্লাহ যেটা বলেছিলেন সেটা সার্চ করুন। বাবা আল্লাহ পাক অবাধ্যকারীদেরকে পছন্দ করেন না। সুতরাং আমরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে কোনো বোঝ অন্তরে রাখবো না। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমির মুআবিয়া বায়াত হলেন না, তিনি বলেন আগে হোসেনের হত্যাকারী ফয়সালা করো। উসমানের হত্যাকারী ফয়সালা করো, মানলেন না। এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন এবং তারপরে 6 মাসের জন্য যিনি আমির মুমিনিন হয়েছিলেন তিনি হচ্ছেন হাসান। আমরা জানি না অনেকে এই 6 মাসের হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতে 6 মাসের খেলাফত কাল পর্যন্ত ইসলামের খোলাফায়ে রাশিদিনের সময় শেষ হয়ে যায়। এরপরে নবীজি খোলাফায়ে রাশিদিনদের যে ডিউরেশন দিয়েছিলেন হযরত হোসেন, এরপরে যখন উম্মতের মধ্যে বিভ্রান্ত হলো হযরত মুআবিয়ার সাথে সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি শুরু হলো এবং এই চুক্তিতে হযরত মুআবিয়া কি করেছিলেন, হযরত হাসান খেলাফত ছেড়ে দিয়েছিলেন এবং এই চুক্তির মধ্যে যে কয়েকটি কথা ছিল তার মধ্যে একটি প্রথম কথা ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী খলিফা নির্ধারণ করতে পারবেন না। এই যে চুক্তি হয়েছিল সাইয়েদনা হাসানের সাথে যে তিনি তার মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব উম্মতের উপরে ছেড়ে দিবেন, এটা একটা চুক্তি ছিল। দ্বিতীয় চুক্তি তিনি বলেছিলেন যে মেম্বারে রাসূলে দাঁড়িয়ে কেউ আহলে বাইতকে গালাগালি করতে পারবে না, কেননা অলরেডি হযরত মুআবিয়ার জামানাতে আহলে বাইতের প্রতি গালাগালি শুরু করে দেওয়া হয়। দেখেন ভালো করে বুঝেন, একদিকে আমরা বলছি সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না, অপরদিকে সাহাবাদের দৌড়ে সাহাবাদের নেতৃত্বে সাহাবাদের উপস্থিতিতে অলরেডি সাহাবায়ে রাসূল নবী পরিবারকে গাল দেওয়া হচ্ছে। এখান থেকে উম্মতের আলেমদের যে মুনাফিকটাকে ক্লাস দিয়েছে, এক সময় আমাকে একদিকে বলা হচ্ছে তাকে গাল দেওয়া যাবে না, যদি কেউ গাল দেয় আমরা তাকে বলতে কোনো মুসলমান যদি কাউকে গালাগালি করে দেয় আমরা বলছি ওরা শিয়া, ওরা সাহাবাদেরকে গাল দেয়, তাহলে যে সাহাবারা রাসূলুল্লাহ রক্তকে গাল দিয়েছিল তাদের কি হবে? যে সাহাবা আল্লাহর নবীর রক্তকে গাল দিয়েছে, সাহাবী রাসূলকে গাল দিয়েছে, তাদের ব্যাপারে কি? তাদের ব্যাপারে আমরা কথা বলছি না, কিন্তু অন্য কেউ যখন অন্য কাউকে গাল দিচ্ছে তখন বলছি সাহাবাদেরকে গাল দিচ্ছে ওরা কাফের।
আর সাহাবাদেরকে গাল দেওয়া যদি কাফের মানদণ্ড হয়, অলরেডি হযরত মুয়াবিয়ার জামানাটা শুরু হয়েছিল এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি লিখছেন কাকে? আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়াকে। হে মুয়াবিয়া, আপনি রাসূলুল্লাহকে গাল দিচ্ছেন আপনার মেম্বারে দাঁড়িয়ে? উত্তর এসেছে, আল্লাহর নবীকে কে গাল দিতে পারে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে অবশ্যই, কেননা মেম্বারে রাসূলের দাঁড়িয়ে আলীকে গাল দেওয়া হচ্ছে। আর নবী বলে দিয়েছেন, মান শাব্বা আলিয়া ফাকাদ শাব্বানি, তোমাদের মধ্যে থেকে যারা আলীকে গাল দিবে তারা আমি রাসূলুল্লাহকে গাল দিবে। তো আপনার মেম্বারে দাঁড়িয়ে আলীকে গাল দেওয়া হচ্ছে, এটা তো রাসূলকেই গাল দেওয়া হলো। তো আমাদের কাছে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আমাদের এটা পাচ্ছি কিতাবের মধ্যে। সম্মানিত ভাইয়েরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি করিয়ে আল্লাহর নবী জীবিত অবস্থায় যে বলেছিলেন যে আমার এই সন্তান উম্মতের দুইটা দলকে একত্রিত হবে, জমা করে দিয়েছিলেন এবং আহলে বাইতদেরকে সাম্মানিক ভাতা দেওয়া হলো। হযরত মুয়াবিয়া, হযরত হাসান এবং হোসেন হযরত মুয়াবিয়ার সাথে দেখা করতে গেলেন। হযরত মুয়াবিয়া 1 লক্ষ করে দিরহাম হাসানকে 1 লক্ষ দিরহাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। এই বলতে লাগলেন কে? হযরত মুয়াবিয়া বলতে লাগলেন, হে হাসান হে হোসেন, আমি এর পূর্বে এত বড় দান আর কাউকে দিইনি, আর এর পূর্বে আপনাদেরকে কেউ এত বড় দান দেয়নি, এত বড় হাদিয়া দেয়নি, এত বড় নজরানা দেয়নি, আর আপনাদের পরবর্তীকালে কি এত বড় নজরানা আপনাদেরকে দিবে কিনা জানি না। তো হযরত মুয়াবিয়া এই কথা সাইয়েদনা হাসান চুপ ছিলেন, সাইয়েদনা হোসেন জবাব দিয়েছিলেন যে হে মুয়াবিয়া, এর পূর্বে আপনি এত বড় পরিবার, এত বড় খানদানকে আপনি এই হাদিয়া দিতে পারেননি, এর পরেও এত বড় খানদানকে আপনি হাদিয়া দিতে পারবেন না। মুয়াবিয়া ঠিক কিন্তু শুরু হলো যেটা, এরপরে চক্রান্ত করে সাইয়েদনা হাসানকে বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হলো। আহলে বাইতের নবীর খানদানদেরকে এই জন্য চেষ্টা করা হয়েছিল, কেন আহলে মদিনা সাহাবারা মুসলিম কিছু জিজ্ঞেস করতো, মদিনার লোকেরা কি বায়াত হয়েছে? হযরত মুয়াবিয়া জীবিত অবস্থায় সাহাবারা আমাদের কাছে এইভাবেই করতে, আমরা এইভাবেই বলবো। সাহাবারা পরামর্শ দিলেন, আপনি খলিফা নির্ধারণ করে দিয়ে যান। খলিফা নির্ধারণ করে দেওয়ার নামে হযরত মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে ওলিয়ে আহাদ তৈরি করে দিলেন। জীবিত অবস্থায় বাপ ওলি বানিয়ে পরবর্তীকালে রাজা বানিয়ে, কেননা খোলাফায়ে রাশিদিনের পরে মুলুকিয়াত স্থাপিত হয়েছিল। রাসূলুল্লাহ বলেছিলেন, আমার খোলাফায়ে রাশিদিনের পরে মুলুকিয়াত আসবে এবং এটা হযরত মুয়াবিয়া রাজ করতো, যেটা ইসলামের বিরুদ্ধে, এবং এটা একটি বিদআত তৈরি হয়েছিল। এখন যারা কথায় কথায় পীর সাহেবদের প্রত্যেকটা আমলকে বিদআত 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 বলেন, তাদেরকে আপনি কিন্তু এটা বলতে দেখতে পারবেন না যে এটাও একটা বিদআত, রাষ্ট্রযন্ত্র প্রতিষ্ঠা করা, এটা তারা বিদআত বলছে। কেননা তাদের রাগ, তাদের গুসা একমাত্র আহলে বাইত এবং আইনকাহী তালিমের বিরুদ্ধে। হযরত মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে তৈরি করে দিলেন। ইয়াজিদকে ছিল ফাসিক, ফাজির, মাতাল, লম্পট। এই ইয়াজিদ এত চূড়ান্ত পর্যায়ের ফাসিক ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে এসেছে হজে আসার সময় সঙ্গে মদ আর গায়কদেরকে নাচনেওয়ালা গাইনেওয়ালাদেরকে সঙ্গে করে হজে এসেছিল, জীবনে একবার হজ করে। আর এই ইয়াজিদের শাসনকাল 3 বছর। আজ আফসোসের সাথে বলতে হয়, একজন মুসলমান ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার চেষ্টা করে, বলে ইয়াজিদকে গাল দেওয়া যাবে না, এবং এই আদর্শ আনতে গিয়ে তারা হযরত আলীকে, হযরত হাসান হোসেনের ব্যাপারে তারা কটূক্তি করে। তারা বলে, কেন হোসেন নিজে তার ব্যাগ হয়ে গেল? বড় বড় বক্তা, বড় বড় ইন্টারনেটে লক্ষ লক্ষ ভিউ, তারা বলতে থাকে হোসেন তো কেন হোসেনের হাতে বায়াত হয়ে গেলেন।
সম্মানিত হাজিরিন, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজ করেছিল সেটা হচ্ছে সাইয়েদনা হোসেনকে হত্যা করেছিল। নাম্বার 2, ইয়াজিদের নেতৃত্বে মক্কা মুকাররমা, ইয়াজিদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারাতে আক্রমণ করা হয়েছিল, সাহাবাদেরকে হত্যা এবং সাহাবাদের ঘরের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছিল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে এসেছে। নাম্বার 3, ইয়াজিদের নেতৃত্বে খানায়ে কাবার ভিতরে আক্রমণ করা হয়েছিল, খানায়ে কাবার দেওয়ালকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। এটা ছিল ইয়াজিদের জামানা। এই ইয়াজিদ তার জীবনে 3টি বছরের মধ্যে 3 বছর সমাজের মতো কিছু সময় ছিল, 3 বছরে এই 3টা বিখ্যাত কুখ্যাত আল্লাহর লানতপ্রাপ্ত কাজের মধ্যে সে করেছিল। যারা সাহাবাকে হত্যা করে তাদের ব্যাপারে যদি আপনি বলেন যে না 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 তাদের ব্যাপারে কিছু বলা যাবে না, যারা সাহাবাদের পরিবারের মেয়েদেরকে ধর্ষণ করে, সাহাবাদের ঘরের মেয়েদেরকে জিনা করে, সৈন্যকে হুকুম দিয়ে দিয়েছে যে মদিনা তোমাদের জন্য হালাল করে দিলাম। আপনাকে বুঝতে হবে, কেউ যদি আপনাকে কিছু বলে, কেউ যদি আপনার ঘরের কোনো মেয়েকে, আপনার দাদির মাকে কেউ জেনা করেছিল, রেপ করেছিল, আপনি জানেন ওটা কেন ওই বংশের ছেলেরা, যদি বংশ পরম্পরায় আপনাকে এটা জানানো হয় যে তো ওদের বংশের ছেলেরা আমাদের ঘরের মেয়েকে রেপ করেছিল, আপনি বলুন তো ইমানদারি যে আপনি ওই ঘরটাকে মাফ করে দিবেন? আপনি পারবেন না। আর এখানে সাহাবাদের ঘরের মেয়েদেরকে একজন লোক হালাল করে দিয়েছে, সাহাবাদের রক্তকে হালাল করে দিয়েছে। উসমান ইবনে আফফানকে যখন ছেলেরা বন্দী করেছিল, উনি বলেছিলেন 10,000 সৈন্য মদিনায় ছিল। লোকেরা বলল 70-72টা ছেলে আপনার ঘর ঘিরে রয়েছে, আপনি একবার হুকুম দেন মদিনায় 10,000 সৈন্য মেয়েদেরকে বার করুন। উসমান ইবনে আফফান বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ শহরে রক্তপাত হোক এটা আমি পছন্দ করি না, এর চেয়ে বেকার আছে মারা যাবে। ওই যে আজান পরে দিল, সম্মানিত হাজির, কারবালার মাঠে ইয়াজিদ যখন খলিফা হলো তখন কয়েকজন সাহাবী বায়াত নেন। হযরত মুয়াবিয়া চেষ্টা করেছিলেন, কে কে? আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান বিন আবু বকর, আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাইয়েদনা হোসেন, এই রকম সম্মানিত প্রথম শ্রেণীর সাহাবারা। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইনারা বায়াত হননি। হযরত মুয়াবিয়াকে বলেছিলেন, হে মুয়াবিয়া তুমি কি চাইছো যে আমরা রাসূলুল্লাহর তরিকা ছেড়ে রাজতন্ত্রের তরিকার দিকে ফিরে যাব? হাদিসে কিতাব আছে। বলে পারেনি, কিন্তু যখন মুয়াবিয়া মারা গেল ইয়াজিদ দ্রুত মানুষকে পাঠালো এদের হাতে বায়াত নাও, খুব প্রেশার দিয়েছিল। কয়েকজন বায়াত নিয়েছিলেন ফিতনার ভয়ে, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা বায়াত করেননি। আচ্ছা লক্ষ্য করে দেখেন, গোটা বিশ্বের মুসলমান যারা ছিল তারা সব ইয়াজিদকে খলিফা বলে মেনে নিল। তারপরেও কেন হোসেনের বায়াত নেওয়াটা জরুরি ছিল, হোসেনের আনুগত্যটা জরুরি ছিল? কেননা পৃথিবীর লোক, আমি আগেই বলেছি, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতো হোসেন বায়াত হয়েছে? হতো না। কেননা পৃথিবীর মানুষ জানতো যে হোসেনের বায়াত আহলে বায়াতের গ্র্যান্টিংটাই ছিল গ্র্যান্ড হওয়া। আহলে বায়াত যদি মেনে নিতেন তাহলে সেটা বৈধ ছিল, না হলে আহলে বায়াতের মারাটা অবৈধ হয়ে থাকতো। এই জন্য ওমর আবু বকর সিদ্দিক বলেছেন তোমার হাতে বায়াত হয়ে যাচ্ছে, তুমি না বায়াত হলে মদিনার লোক মানছে না। এই জন্য আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব সবাইকে হযরত আলীকে টপ পোস্ট দিয়ে রেখেছিলেন, সমস্ত ফতোয়া আলীর কাছে। এই সময় যেটা সংগঠিত হলো, চিঠি গেল বারবার কুফা থেকে, মানুষেরা লিখতে লাগলো, হে আমিরুল মুমিনিন, হে ওমর, হে হোসেন, আপনি আমাদের কাছে আসেন, ইয়াজিদ আমাদের উপর দুশমনি করছে, ইয়াজিদ আমাদের উপর জুলুম করছে, ইয়াজিদের হাতে আমরা বায়াত হব না, আমরা আপনার হাতে বায়াত হব। 72 জন পরিবারকে নিয়ে বেরিয়েছেন। কোনো কোনো কিতাবে এসেছে 96 রাস্তায় কয়েকজন জড়ো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। মোটামুটি আমাদের কাছে 72টা গিয়েছে, 116 জনেরও বয়ান আসছে। তবে যেটা মশহুর ছিল 72, আমরা ওটাকে নিয়ে চলি। মদিনা থেকে 40 জন পুরুষ, 32 জন শিশু এবং মহিলাকে নিয়ে হযরত হোসেন বেরোচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেছেন, এই ভাবে হোসেন আপনি যাবেন। কুফার লোক
কবিলা দিলেন কুফা বসার আমরা আব্বাসের গাদ্দারি করেছি, আপনি যাবেন না। আল্লাহু আকবার, যে কথা বলেছেন আমরা বলি না যে কেন, কি দরকার, আমরা বলি না বাবা ভাই কেন এইসব যাচ্ছে, হুজুর কেন এইসব করেন। আচ্ছা মুআবিয়া কোরআন কারীমের একটা আয়াত আছে যাকাত দেওয়ার ব্যাপারে, যারা আল্লাহর জন্য যাকাত দেয় না, যারা অর্থ সম্পদে সদকা করে না, তাদের জন্য আল্লাহ শাস্তি আছে। আচ্ছা মুআবিয়া বলতে লাগলেন এই কোরআনের আয়াতটা এটা আসলে ইহুদ আহলে কিতাবদের হাদিস, ইহুদি এবং নাসারাদের। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন মুআবিয়া আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে দিবেন না, ভুলভাল বলবেন এটা আহলে কোরআন মুসলমানদের জন্য এসেছে এবং আহলে কিতাবদের জন্য আছে, কিন্তু মুসলমানদের জন্য। কোনো মুসলমান যদি যাকাত না দেয়, কোনো মুসলমান যদি সদকা না করে সম্পদ থাকার সঙ্গে তাদের জন্য আযাব আছে। হযরত মুআবিয়া আমিরুল মুমিনিন ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। হযরত মুআবিয়া বলে সবাই তা ব্যাক করে তর্ক হয়ে গেল। আবু যর বাত মানো সাহাবে রাসূল, আমরা যারা বলি প্রত্যেক সাহাবী সমান, আর যদি প্রত্যেক সাহাবী সমান হয়, আবু যর মুআবিয়ার কথাকে সমর্থন না করে এগিয়ে যাচ্ছে। এবার তুমি বলো মদিনার বাইরে চলে গেলে লোকেরা বলল আপনার কি দরকার ছিল আমিরের বিরুদ্ধে বলা, বলে না একটা লোক বলতে দিলে আমিরের আনুগত্য করা জরুরি। আপনি হাদিস পড়ে বলছেন আমিরের আনুগত্য জরুরি, আর হাদিসের কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে রাসূল বলছেন যে শোনো, আমি যদি তলোয়ার আমার গর্দনে রেখে দেওয়া হয় আর রাসূলুল্লাহর হাদিস আমাকে বলতে বলা হয়, আমি সেই হাদিস বলবো। আমি মৃত্যুকে পছন্দ করি, রাসূলুল্লাহর হাদিসের খেলাফ করা বলবো। সুবহানাল্লাহ। পৌঁছে গেলেন কোথায় পৌঁছালেন? হোসেন বেরোচ্ছেন বাড়ি থেকে, বলছেন শোনো, আমি এই দিন রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছে। আজ আমি যদি এখানে ঘরে মদিনায় বসে থাকি আর মানুষের আমাকে চিঠি দিতে পাঠাচ্ছে, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর দরবারে আমাকে দাঁড়াতে হবে। এখানে বিষয়টি ক্ষমতা অর্জন ছিল না, ৭০ জন লোক নিয়ে তো কোনো শাসকের বিরুদ্ধে কেউ লড়তে দিচ্ছে না, ভাই দিতে পারে না। অনেকে বলে না হোসেন কারবালাতে লড়াই শহীদ হয়েছে, লড়াই করতেন না, লড়াই না, তিনি তো গিয়েছিলেন কথা বলতে। আমরা পরে কেউ বুঝতে পারবে না কি তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন যে দুনিয়ার শোহরত, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার আজমত এটা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ নবীর কাছে যখন বাতিল দাঁড়িয়েছে, বাতিলের পক্ষে যদি কথা বলি তাহলে আমাদেরকে কি শেখাচ্ছে। আজ মুসলমানদের এই জায়গা থেকে মুসলমান আজ দূরে চলে গেছে। আজকে দুনিয়ার সৌর্য, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সার জন্য আমরা হককে ছেড়ে দিতে পছন্দ করি, কিন্তু দুনিয়ার সামান্য দিনের সময়কে, দুনিয়ার সামান্য সুখকে আমরা ছাড়তে পারি না। কারবালার ইতিহাস আমাদেরকে শিখায় হোসেন दुनिया থেকে শহীদ হয়েও दुनिया जमाना हुसैन का परचम निकल गया, यजीद बादशाह बन के भी यजीदियत का जनाजा निकल गया। यजीद बादशाह होना हारिए दिलो ना, তারপরে দুনিয়া से मरहूम হয়ে গেল, লোক তাকে লানত দিচ্ছে। আপনি বলবেন আমরা কি আমরা কাফের বলতে পারি না, আমরা কি অভিশাপ। একটা আলেম বলছে এই জিনিসকে সরাসরি আলেম, আমি খুব বড় আলেম, খুব আফসোস লাগে এইসব কথাগুলো যখন আমি শুনি। একজন বড় আলেম বলছেন এই জিনিসকে সরাসরি লানত দেওয়া যাবে না, তবে আমরা বলতে পারি যারা ইজিপ্টকে হত্যা করেছে, যারা নবী পরিবারের উপর জুলুম করেছে, তাদের উপর আল্লাহ লানত। তার মানে কি হলো? কারণ আমরা বলছি গরুর গোশত খাই, এই কথা বলা যাবে না, এটা বলতে পারি বিফ খাই। একটা লোক বলে আমাদের আকীদা হচ্ছে আমরা কাউকে কাফের বলি না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফরের ফতোয়া দেননি, মানে আমরা কাফের বলতে পারি না। কিন্তু তার ঘটনা শোনার পরে আপনার মনে যদি তার প্রতি সম্মান জন্মায়, তাহলে আপনি বুঝে নেন যে সম্মানিত শহীদ। তিনি যখন কারবালা পৌঁছালেন তখন সবচেয়ে বড় নিকৃষ্ট ঘটনা যেটা ঘটেছিল তার পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় নিকৃষ্ট ঘটনা যেটা ঘটেছিল, তাকে তার পরিবারকে কারবালার ফুরাত নদী থেকে পানি নেওয়া হয়নি। আজ আমরা ইসরায়েলকে গালাগালি করছি কিসের জন্য?
ইসরায়েল প্যালেস্টাইনে খাবার পাঠাচ্ছে না, বহু মানুষ নাকি ধরে মরছে, কিন্তু খেয়াল রাখবেন এই ইসরায়েল অল্প খাবার পাঠায়, 10 জনের খাবার দরকার 4 জনের খাবার দিচ্ছে। ইজিপ্ট এবং তার সৈন্যরা পানি পর্যন্ত পান করতে দেয়নি, তাদেরকে বাচ্চাদেরকে। আপনি ইহুদিদেরকে বলছেন খারাপ, আরে মুসলমানের মধ্যে থেকে একদল লোক যারা এই কাজ করেছে, আপনি ইতিহাস জানেন না বলে আপনি কথা বলতে পারছেন। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরা রাত, আজকে রাত তিনি তার পরিবারকে দেখেছি, লম্বা কাহিনী। আমি শুধুমাত্র কারবালা ইতিহাস আমি সবসময় আপনাদের বলার চেষ্টা করি। তিনি এখান থেকে তার পরিবারদেরকে ওসিয়ত করেছিলেন যে দেখো, আগামীকাল হয়তো আমার শেষ দিন। বোন ছিলেন, জায়নাব ছিলেন, উম্মে কুলসুম ছিলেন, জাইনুল আবেদিন ছিলেন, অসুস্থ ছিলেন, রুগ্ন ছিলেন, যুবক ছিলেন, কিন্তু এত অসুস্থ দাঁড়াতে পারতেন না। পাগল মতো ওনাকে ফেলে রেখে দেওয়া হয়েছে, ওনাকে রেখে দেওয়া পাগল না। তিনি বলেছিলেন পরিবারের বোনকে, জায়নাব আমি চলে যাচ্ছি, তুমি কুকুর মেয়েদের দিকে খেয়াল রেখো। তিনি বলেছিলেন তুমি এদের দিকে খেয়াল রেখো। জাইনুল আবেদিনকে বলেছিলেন তুমি তোমার পরিবার, তোমার বোনেদের দিকে খেয়াল রেখো। তিনি বলছেন আম্মা আমি যাব, তিনি বলছেন না তুমি থাকো। এরপরে তিনি বেরিয়ে গিয়েছিলেন, তিনি ডিমান্ড করেছিলেন ইয়েজিদের জমিদের কাছে 3টা। কি? নাম্বার 1, যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। কোথায়? কোনো আমাকে ইসলামিক হুদুদের পৌঁছে দাও, মুসলিম বর্ডারে, ওখানে জিহাদ হবে, আমি ওখানে জিহাদ করবো, করে ওখান থেকে শহীদ হয়ে যাবো। নাম্বার 2, আমাকে ইয়েজিদের সাথে কথা বলতে হবে। নাম্বার 3, আমাকে মদিনায় ফিরে যেতে হবে। কিন্তু দেয় নাই, তারা দেয় নাই। কেননা তারা বলেছিল যে হোসেন যদি একবার বেরিয়ে যায় আর হোসেন আটকানো যাবে না। পূর্ব পরিকল্পনাই ছিল যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে, এবং শহীদ করা হয়েছিল। হাতে ছোট্ট ছেলেদের জন্য পানি তুলেছিলেন, কিন্তু সেই পানি পান করতে দেওয়া হলো না। সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এবং তার মাথা থেকে শরীরকে ধরকে আলাদা করেছিল সীমার বলে। আমি অবাক হয়ে গেলাম, এই গর্দান, যে গর্দানে যে গ্রীবাতে রাসূলুল্লাহ চুমু খেয়েছিলেন, সেই গ্রীবাতে মুসলমানদের মধ্যে একটা লোক যারা কলমা পড়েছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যারা আলে মুহাম্মাদের উপরে নামাজের সময় তারা দরুদ পড়ে, সালাওয়াতি পড়ে, তারা আলে মুহাম্মাদের গলায় ছুরি চালাচ্ছে। আপনি বলছেন যে এই কথা আলোচনা করা যাবে না? এই লোকের ব্যাপারে আপনি ডিফেন্স করছেন, আপনি বলছেন এই কথা বলা যাবে না। আর যারা এই আলোচনা করছে আপনি বলছেন তারা শিয়া। বর্তমান থেকে কল্যাণ আমি দিয়া হয়েছে সাইয়েদনা হোসেনের শরীরের মধ্যে 70টা ঘোড়া ছুটি দেওয়া হয়েছে। এই গর্দানে 70টা ঘোড়া ছুটি দেওয়া হয়েছিল, শরীর ছিটরে গিয়েছিল। সাইয়েদনা হোসেনের গোশতগুলো, শরীরগুলো, হাড্ডিগুলো চুরমার, কেননা উম্মত যেন না জানতে পারে। মাথাটা নিয়ে গিয়া হয়েছিল যখন ইয়েজিদ মদ খেয়ে বসে আছে। অনেকে বলেন ইয়েজিদ বলছিল আমি এটা চাইনি। জি না, এটা তো পরিচয়তে ডিফেন্স তৈরি করা। ইয়েজিদ বলেছিল বদলা গিয়ে নিলাম হোসেন, বদরের যুদ্ধের লড়াই, বদরে ইয়েজিদের বংশের লোকেরা মারা গিয়েছিল। তখন তারা কাফের ছিল, তখন তারা ঈমান আনেনি। আমার ভাইয়ের, আমার বাবাজি, আজ এই রাতকে আমরা আলোচনার মধ্যে সেই জন্য বানিয়েছি। এই মুহররমুল হারাম মাসে আহলে মদিনা, আহলে শাম, জাজিরাতুল আরবের লোকেদের ঘরে বাতিগুলো কমিয়ে দিতেন, তাদের বাতিগুলোকে ছোট করে দেওয়া হতো, তারা কষ্ট পেতেন।
বছরে একবার করে আপনি আপনার বাপের সবরে সারি করছেন, আপনার কবরে দাঁড়িয়ে আপনার আব্বার দোয়া চাইছেন, আপনার চোখে পানি হচ্ছে, আপনি শোক প্রকাশ করছেন, কোনো অসুবিধা নেই। আর হায় হায় কথা বলে যদি কান্নাকাটি করা হয়, আপনি বলছেন, আপনাকে বলছে যে কারবালার কথা বলে শোক প্রকাশ করা যাবে না। যেদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন মদিনা মুনাওয়ারাতে, সাহাবী রাসূল স্বপ্ন দেখছেন আল্লাহ নবীর চেহারা উস্কো মাথার মধ্যে ধুলো বালি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত উস্কো কেন? আল্লাহ নবীর চেহারার মধ্যে আল্লাহ নবী হাতে এক মুঠো রক্তাক্ত মাটি অথবা তিনি ছুটে যাচ্ছেন আর বলছেন, হে ও, আমি আল্লাহর দরবারে ইনসাফ আনতে যাচ্ছি, আমার হোসেনকে মজলুম অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খেয়াল করে দেখলাম আমার ঘরে রাসূলুল্লাহ যে মাটিটা দিয়েছিলেন ওই মাটিটা লাল হয়ে গেছে। পরে দিন আমি দেখতে লাগলাম হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনার পরিবার, আপনার খানদান, আপনার বংশের ব্যাপারে আপনার ছেলে কষ্ট পাক, এটা আপনি ভাবতে পারেন না। আর নবী বলছেন, তোমরা কেউ মুমিন হবে না, তোমরা মুসলমান হবে না যতক্ষণ আমি রাসূলুল্লাহকে মহব্বত করব। নবী বলছেন, যারা হাসান এবং হোসেনকে মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করেন। সেই আহলে বাইত, সেই নবী পরিবার, সেই নবীর খানদান, সেই নবীর আওলাদের ব্যাপারে কথা বলতে গেলে আপনার শুনতে গেলে আপনার কষ্ট হতে পারে। শহীদ করে দিয়ে নবী পরিবারকে সুন্দর করে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। একদিন পুরো এখানে তামাশা করা হয়েছিল। আর একটি কথা বলে দিনিয়া, মুসলমানরা ঢোল বাজায়, তাবলা বাজায়, কাঁসা বাজায়, মদ খেয়ে ইয়া হোসেন করে। আপনি কি জানেন এটা কে করিয়েছিল? এটা কি বলে ইয়াজিদের লোকেরা করিয়েছিল। এবং তারা দেখলো যে মুহররমুল হারামে মুসলমানরা রোজা রাখছে। মুহররমুল হারাম মাসের আশুরা পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করছে, তারা কষ্ট পাচ্ছে। মুয়াবিয়া একজন মুসলমানকে, যারা নবীর খানদানে গলার তলোয়ার চালিয়েছে, সেই সমাজ থেকে পয়সার বিনিময়ে চারটা লোককে বেরোবে, তাদেরকে বললো যে মুসলমান অন্তর থেকে এটা বার করা যাবে না। তাদেরকে মদ খাইয়ে তারা ঢোল বাজিয়ে আনন্দ ফুর্তি করতে শুরু করিয়ে দিল। ওই আনন্দ ফুর্তি আর এদিক দিয়ে একটা দল কাপড় চাপনামে, মুখ চাপনামে একটা দল বেরিয়ে গেল, মিশে গিয়ে একটা কালচার তৈরি হয়ে গেল। ইয়াদগারে হোসেন করে গিয়ে মদ খেয়ে তাজিয়া করা লাঠি ঘোরানো। আপনি যদি হাকিকতে আশুরার মর্যাদা জানতে চান, কারবালার ইতিহাস জানতে চান, আপনাকে মজলিস করতে হবে। আপনার পরিবারের ঘরের মধ্যে একটি মজলিস করতে হবে। আপনার আওলাদ, আপনার খানদানকে জানাতে হবে কারবালার ইতিহাসকে, এবং এটা বলতে হবে যে আনুগত্যই আমাদেরকে কামিয়াবি দিবে। নবী বলেননি, আলী বলেননি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ফজিলত বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান এবং হুসাইনের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলেননি যে আলী যাও গিয়ে লোককে বলে দাও আমার হাসান এবং আমার হুসাইন যাদের ব্যাপারে সুপারিশ করবে আমি রাসূলুল্লাহ তাদের জন্য কিয়ামতে সুপারিশ করব। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যান, তাদের প্রতি যদি ভালোবাসা না থাকে কি হবে? কারবালার মাঠ থেকে বেরিয়ে গেছে, সৈন্য সামন্ত বেরিয়ে গেছে। আমি নিজে দামেস্কে দেখে এসেছি, আমি নিজে এজিদের ওই সিরিয়াতে আমি ওই জায়গায় গেছি। এজিদের যে রাজত্ব ছিল, একটি ছোট্ট গলি, সেই গলির ভিতর থেকে নিয়ে যাওয়া হচ্ছে আহলে বাইতদেরকে, নবীর পরিবারদেরকে একটি এর মধ্যে করে, পালকির মধ্যে করে, খাঁচার মধ্যে করে, এবং দামেস্কে বলে দেওয়া হয়েছে বিদ্রোহীদেরকে আনা হচ্ছে, বাগীদেরকে। দামেস্কের লোকেদেরকে এই বলার ক্ষমতা ছিল না যে নবী পরিবারকে আছে। আচ্ছা, লোক পানি ফিরছে উপর থেকে, গাইড আমাদেরকে দেখাচ্ছে দুই দিকে বিল্ডিং, বিল্ডিং থেকে গরম পানি, কেউ ময়লা ফেলছে, কেউ পাথর মারছে। হ্যাঁ, মুসলমানদের খলিফার বিরুদ্ধে। এই ভিড়ের মধ্যে পর্দা একটা টাঙানো আছে। এমন সময় ভিড় থেকে সামান্য ভিড় কয়েক ঘন্টা করে রেখে দেওয়া হয়েছে, রাস্তার উপরে রেখে দেওয়া হয়েছে। নবীর পরিবারকে মানুষ জলিল করছে, বেইজ্জত করছে। আপনি ইতিহাস জানেন না, আপনি বলছেন হায় 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 এজিদের বিরুদ্ধে কিছু বলা ঠিক নয়, আমরা মুসলমান, আমরা চুপ থাকবো। এজিদ জানতো না
আর ये বলুন তো ইতিহাস ওই আলেমদেরকে জিজ্ঞেস করুন তো, ঠিক আছে এজিদ জানতো না হুসাইনকে শহীদ করা হয়েছে, এজিদ যখন জানলো তখন এই লোকগুলোকে কি শাস্তি দেওয়া হয়েছিল? নবীর খানদান না, নবীর বংশ, এত বড় অপরাধ করেছিল, কি শাস্তি দেওয়া হয়েছিল? পরবর্তীকালে এদের প্রমোশন হয়েছিল, কিন্তু যদিও এরা বেশি দিন টিকেনি, যেমন এজিদ ধ্বংস হয়েছিল, এরাও ধ্বংস। মানুষ যখন যাচ্ছে ধাক্কা খেতে একটি বৃদ্ধ মহিলা হাতের মধ্যে কিছু খাবার নিয়ে দিয়ে দিচ্ছে। জাইনুল আবেদিন অবাক হয়ে গেছে, জিজ্ঞেস করছেন এই বুড়িমা, গোটা সামনের লোক আমাদেরকে কষ্ট দিচ্ছে, আর তুমি কে যে আজকে এই অবস্থা আমাদেরকে খাবার দিচ্ছ? ওই বুড়ি বলতে লাগে যে বাবা আমি আহলে বাইতের গোলাম ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলাম আমাদের কাছে থেকে গোলাম বলতে ভালো লাগে না। একজন মানুষ আমরা গোলামি শব্দটা আমাদেরকে শুনতে কষ্ট, গোলাম আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আপনি হতে পারেন না যদি আপনি নবীর গোলাম না হন। নবীর গোলাম কেউ হতে পারে না যদি সে আহলে বাইতের গোলাম না হয়। আহলে বাইতের গোলাম কেউ হবে না, সে নবীর গোলাম হতে পারে। যদি আহলে বাইতের গোলামি ছেড়ে নবীর গোলাম হওয়া যেত তাহলে ওমর নবীর গোলাম হয়ে যেত। যখন হাসান বলেছিলেন হে আব্দুল্লাহ ইবনে ওমর তোমরা আমাদের গোলাম, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটতেন না। হোসেন এটা কাগজে লিখে দাও, আমি কাল কিয়ামতে তোমার নাম রাসূলুল্লাহকে দেখাবো, হে নবী আপনার খানদান আমাকে আপনার গোলাম বলেছে। সুবহানাল্লাহ। ওমর বলতেন না, রুজি রুটির জন্য, জলসা খাওয়ার জন্য নবীর গোলাম বলা সহজ। আহলে বাইতের দুশমনি রেখে যারা নবীর গোলাম হয় তাদের জিল্লাত দুনিয়াতে অপেক্ষা করেছে, আজও করবে, আগামীতেও করবে। মিলিয়ে দেখে নিবেন। বুড়ি বলছে বাবা আমি নবীর ঘরে গোলাম ছিলাম। কার? আমি ফাতেমাতুজ জাহরা বাড়িতে কাজ করতাম। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আমাকে তিনি আজাদ করেছিলেন, যা তুমি চলে যাও দমস্কে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে একটু একটা ওসিয়ত করে দেন। তিনি বলেছিলেন যে শোনো, তুমি যদি কোনোদিন কোনো বাঘীকে দেখতে পাও, তোমার কাছে যদি কোনো বাঘী বলে কেউ আসে, তুমি তাদেরকে খাইয়ে দিয়ে নানি ওসিয়ত করেছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়ে গেলেন জাইনুল আবেদিন নানি হযরত হোসেনের সন্তান। বাবা আমি কোনো বাড়ি খুঁজে পাই না, আমি তো পুরো মানুষই দমস্কে থাকি। আজ সকালে শুনলাম দমস্কের লোকেরা গ্রাম থেকে আসছে আর বলছে দমস্কে বাঘি আনা হচ্ছে। তো ফাতেমাতুজ জাহরা নবীর কলিজার টুকরা ওই ওসিয়ত আমার মনে পড়লো, আমি এই জন্য পুকুরিত করে খাবার এনেছি, আমি খাবার করে দিয়ে দিলাম, এই জন্য খেয়েছি। জাইনুল আবেদিন রাখছেন ঝরঝর করে খাবার মুখে দিয়েছেন, ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাবার দিচ্ছেন আর বলছেন যে বুড়ি তোমার কোনো শখ আছে? তখনও পরিচয় দেন। বুড়ি বলছে বাবা একটা শখ ছিল জীবনে, কিন্তু আর সে শখ পূরণ হবে না। কি শখ? বাবা যখন আমি ফাতেমাতুজ জাহরার বাড়িতে কাজ করতাম তখন ওই ঘরের মধ্যে আমি জাইনাবকে দেখেছিলাম বড় ছোট, ওই জাইনাব খেলাধুলা করতো, এখন অনেক বড় হয়ে গেছে, কাজ আমি একবার জাইনাবকে দেখতে পেতাম। ঝরঝর করে কাঁদছেন জাইনুল আবেদিন বলছেন বুড়ি রে তুমি যাদের কথা বলছো সেই জাইনাব এই যে বসে আছেন, এরাই নবীর পরিবার, এদের উপর জুলুম হয়েছে। মিয়াঁ সাহেব মসজিদের সামনে আমি ব্যবস্থা দেখছি, 7টা মসজিদে 7 জায়গায় একসাথে আজান দেওয়া হয়। কিসের জন্য? কিসের জন্য? দাঁড়িয়ে আছে সবাই, দাঁড়িয়ে আছে, কেউ জানে না। এমন সময় মসজিদের সামনে একটা লোক দাঁড়িয়ে বলছে যে আমাকে ওই মেয়েটাকে ধরে ছোট্ট সৈয়দনা হোসেনের মেয়ে জাইনুল আবেদিনের ছোট্ট বোনকে কাঁদছেন, উম্মে কুলসুমের চোখ থেকে পানি ভেজা। আজকে আমাদের ইজ্জত এত কমে গেল, আজকে আমাদের সম্মান এত জলিল হয়ে গেল।
দিকে তাকিয়ে বলছে, আজ আমাদেরকে পর্দার মধ্যে রাখা নেই, আজ আমাদের দুনিয়ার জমিনে কোনো লোক আমাদের দিকে তাকাবে না, আজ আমাদেরকে জালিল করছে। আপনি দেখবেন হাত তুলেছেন, আল্লাহ যে চোখ নবীর পরিবারের দিকে বদ নজরে দেখে, আল্লাহ ওই চোখকে তুমি দৃষ্টান্ত বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত। বদুয়া করেছেন ধ্বংস করে দাও বলেন, জাহান্নামে ফেলে দাও বলেন, আল্লাহর উপরে হিসাব ছেড়েছিল। গাইড আমাদেরকে দেখাচ্ছে, এই যে দেখছেন একটা লোক এই যে বসে আছে, একটা অন্ধ লোক বসে ভিক্ষা চাইছে না, আমাদের এই সমাজ সকলেই জানে ওই বংশের ছেলে এই লোক, ওদের খানদানে তার পর থেকে ওই লোক সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায় এবং ওর বংশের সমস্ত লোক কানা পয়দা হয়। আজ পর্যন্ত ওই বংশের লোক কানা হয় এবং ভিক্ষা চায়। এটা আল্লাহর একটি নিদর্শন ছিল যারা তাহলে গায়ের বিরুদ্ধে চালন করে। সম্মানিত হাজির, ছেড়ে দিয়েছিল পরবর্তীকালে মুসলমানদের মধ্যে একজন পরামর্শ দিল, এই কটাকেও মেরে শেষ করে দাও। কিন্তু আল্লাহর পরিকল্পনা, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ চেয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনে বলেছেন কিয়ামত হবে না যতক্ষণ না আমার খানদানকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের মুসলমানের উপর নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবীর ওসিয়ত। সব শেষ হয়ে যাবে তা হয় না, একজন জাইনুল আবেদিনকে রেখে দিবেন আল্লাহ, সেই জাইনুল আবেদিন থেকে গোটা বিশ্বে আহলে হায়াতকে ভরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। চলে আমি ছোট্ট করে বলে দিব, হুজুর অসুস্থ, আমি এই মজলিসটা করেছি, এই মজলিসটা আল্লাহ পাক তৌফিক দিলেন, এই মজলিসটা আমরা কায়েম করব ইনশাআল্লাহ। একটা ছোট্ট সময় আমার ভাইরা তরিকতের উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, হককে জানতে হবে। দুনিয়ার জমিন ইতিহাস জানতে গিয়ে যদি আপনারা বিরুদ্ধাচারণ কেউ করে, বিরোধিতা কেউ করে, আপনারা চুপ থেকে নিজে কাজ করে যাবেন। আজ আকিদা 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 বলছেন, আকিদার কথা বলছেন, কোন আকিদার কথা বলছেন? শিয়া সুন্নি আকিদা, শিয়ারা খারাপ, ছেড়ে দিতে হবে। আপনি সুন্নি হয়ে গিয়ে আপনার আকিদা ভালো। আজকে মুসলমান, আমি এই কিতাব পড়াশোনা করতে গিয়ে আমি দেখেছি শুধুমাত্র নিজেদের দলবাজি করা ছাড়া মুসলিম বিশ্বের লোকের আজকে কোনো অবস্থায় আছে আপনার ধারণা নেই। আজকে একজন মুসলমান প্যালেস্টাইনে মার খাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বলুন তো তাদের পাশে কে দাঁড়িয়েছে? তাদের পাশে ইমান দাঁড়িয়েছে। তারা তো শিয়া, তারা তো বলতে পারতো। আপনি বলবেন তাদের রাজনৈতিক কারণ আছে, ইত্যাদি কারণ আছে, কেন মুসলমান বিশ্ব দাঁড়ায়? এই হাদিস আলেমরা বলে যে মুসলমান একটা শরীরের মতন, তার পায়ে যদি কাঁটা লেগে যায় ওটা শরীর কষ্ট পাবে। তাহলে কিসের জন্য 30 থেকে 32টা মুসলিম মামলাকাত কেউ একটা দাঁড়িয়ে কথা বলতে পারছে না যে না না অন্যায় হয়েছে, এটা বলতে পারছে না। ট্রাম্প যাচ্ছে, মেয়েদেরকে মাথার চুল খুলিয়ে আইয়ামে জাহেলিয়াতে জামানার মতন করে ওয়েলকাম করা হচ্ছে, কোটি কোটি টাকা ইহুদি এবং নাসারাদেরকে খরচ করা হচ্ছে, রাস্তার উপরে আব্রাহামি একটকে লাগিয়ে দেওয়া হচ্ছে। ইহুদি নাসারা মুসলমান সব এক। ইদা আকিদা আপনাকে বলছে যে শিয়াদের আকিদা খারাপ, শিয়াদের আকিদা খারাপ, আমি শিয়াদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি যে সুন্নি আকিদা বলছো, তুমি আজ বেরেলি আজকে দেওবন্দিকে কাফের বলছো, দেওবন্দি উমুককে বেদাতি বলছো, আহলে হাদিস হানাফিকে কাফের বলছো, তাহলে তুমি কোন আকিদার মধ্যে সেফ আছো আমাকে বলো? তুমি সুন্নি মাযহাবের মধ্যে ভিডিও তুমি সেফ, তোমাকে কেউ না কেউ কাফের ফতোয়া দিচ্ছে। সুতরাং ফতোয়াতে ভয় পাবেন না, বরং হককে জানার চেষ্টা করুন। যারা হক কথা বলেছে, যারা হককে জেনেছে, যারা হকের উপরে চলেছে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব করেছেন। আমি আপনাদেরকে এই আবেদন করছি, হুজুর সাহেব অসুস্থ আছেন, আজকে একটু মিলাদ জন্য দোয়া এবং সঙ্গে এই আশুরার রাতটাকে আমরা আল্লাহ পাক যদি তৌফিক দেন, নিজের মতন করে, জরুরি নয় হাজার হাজার মানুষকে নিয়ে সব প্রোগ্রাম করতে হবে, জরুরি নয়, কিন্তু মাথায় রাখতে হককে শিখুন, যেখান থেকে হককে পাবেন সেখান থেকে গ্রহণ করুন। যারা আপনাকে হক কথা বলতে দ্বিধা করছে তাদেরকে আপনি করবেন না। কোথাও কোথাও সেদিনকে আমরা
হকের উপরে আনার চেষ্টা করেছি। আমরা দল মত পথ থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং তার রাসূলকে আঁকড়ে ধরার পরিকল্পনা করেছি এবং আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস এটা থাকবে যে আল্লাহ এবং তার রাসূলকে ধরতে গিয়ে আমরা হককে ধরবো এবং আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমাদের দৃষ্টিতে মুমিন হবে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মানবে এবং আহলে বাইতের গোলামি হবে আমাদের বিশ্বাসের একটি অংশ, কেন রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন।